এরপর পরক্ষণে কয় কি কব্বা আপনি আসবেন না, এর করুণার ছোঁয়াছুঁই যদি লাগে হ্যাঁ। তো হয়তো আপনার তো এটা আঘাত আসতে পারে। আচ্ছা আচ্ছা। আমি কোথায় কোথায় মারা গেছে? হ্যাঁ, কোথায় এটা? কোথায় মারা গেছে? বাড়িতে, বাড়ি কোথায়? এটা চান্দিনা, চান্দিনে? উপজেলা ও উপজেলায় তার বাড়ি। আচ্ছা আচ্ছা। তারপরে ব্যায়াম তিনি রাত্রে কি কাজ করতেন? উনি ব্যবসা করতো। ব্যবসা। তে উনি, ওনার করোনা হয়েছে, এরপরে জ্বর হয়েছে, হুম ব্যথা ব্যথা হয়েছে, এরপরে মুমূর্ষু অবস্থায় হুম। ওনারে হাসপাতাল নেওয়ার ব্যবস্থা, আমার ছেলের গাড়ি আছে, আচ্ছা আচ্ছা। দুটা গাড়ি, একটা প্রাইভেট কার, একটা মাইক্রো। মাইক্রো। হুম তো মাইক্রো দিয়ে লইয়া পর দিছে, গর্ত বার করছে, বিল্ডিংকে বার করছে, বাড়ার পরে মাইক্রোতে উঠেছে, উঠানোর 1 মিনিট পরেই আপনার ছেলে দেশেই ছিল? আমার বড় ছেলে, হ্যাঁ। বড় ছেলে ব্যাংকে চাকরি করে চান্দিনা ইসলামী। ও আচ্ছা আচ্ছা। তারপরে গাড়িতে উঠার 1 মিনিট পরেই গাড়িতে এটা মারা গেল। ইন্নালিল্লাহ। তারপরে সকালে আমার খবর করলো যে আব্বা এই অবস্থা, আমি আসতেছি। আসতেছি করার পরে আর 10 মিনিট পরে কয়েক আব্বা আপনি আসবেন না, হুম বলা যায় না। আর গেলাম না ভাই, প্রচুর আর গেলাম না। মাত্র 10 জন না 12 জন লোকে হুম। দাফন কাফন করবো। কেয়ামতের মানে কেয়ামতের মতো অবস্থা। কেয়ামতের মতো অবস্থা। হুম। কেউ কাউকে দেখার সুযোগ কেউ নেই। কেউ কার ফিরা চাইল না। হুম অথচ উনি যদি সুস্থ অবস্থায় মারা যেত, হুম কয়েক কয়েক হাজার মানুষ উড়িয়ে, হুম কয়েক হাজার মানুষ উড়িয়ে, হুম। একজন সম্ভ্রান্ত নাম করা লোক। জি জি জি, হুম। সংক্রান্ত নাম করা, কয়েকশো কোটি টাকার মালিক। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল আহমদ আলী। মোহাম্মদ আলী। আহমদ আলী হজ করেছিলেন? করছে। আহ, আমি ওনার সমানে হজ করছি। হুম। ওনার সমানে আমি আগে একবার হজ করছি। বয়স কত হতে পারে? 80-তে মারা গেছে, 80 বছর বয়সে মারা 80 গেছে। বছর বয়স, ও। 80 বছর বয়সে। আপনার বিহেন আছে এখন? বেআইন আছে, বেআইনও হজ করে এসে একসাথে? একসাথে, আহ, তিনজন একসাথে হজ করছি। আচ্ছা আচ্ছা। দুঃখ লাগে। আজ রাতের 1:17 হজা করছি। হুম। এই দোয়া দূর করতে 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 রাত্রিবেলায় মারা গেছে না দিনে? না, ভোর রাত্রে মারা গেছে। ভোর রাতে? ভোর রাত্রে। আচ্ছা আচ্ছা। কঠিন অবস্থা। সেই অবস্থা। আজ রাত্রে রাত্রে 1:17 আমি হজা গেছি। হুম। দৌড়াদৌড় করতে আসি। কথাবার্তা ভালো ছিল সব? হ্যাঁ, ভালো ছিল কথাবার্তা? খুব খুশি। দৌড়াদৌড় করতে করতে এরপরে উঠতে পারে না, আল্লাহ যেমন হজা করে দিছে, আমি তাজ্জুদ করি। হুম এই তাজ্জুদ পড়তে 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 শেষ পর্যন্ত শেষ রাকাতে গিয়া ওই মসজিদের আজান শুনলাম। তো মারা গেছি। হুম। তারপরে মসজিদে আল্লাহ কতদিন কাকে রেখেছেন, কি অবস্থায়, কিভাবে যাবে কেউ জানে না, আল্লাহই ভালো জানে। হুম মসজিদে আমি খবর ইয়া দিছেন, আঁকাবুদ দিয়েছেন, নিয়ত বানছেন, কামতে আসি দাঁড়িয়ে। আল্লাহ, আমার মুখটা কেমনে হইব, কবরে কেমনে থেকে আমার কবরের চিন্তাটা করতে করতে প্রায় হুম। 2 ঘন্টা কাটাইছি আজকে আমি। এগুলো চিন্তা করা হচ্ছে অত্যন্ত মানে জ্ঞানবান মুত্তাকিদের কাজ। যে আল্লাহ কবরে কিভাবে থাকবো, একাকী, কিভাবে কেউ কে যাবে একা না থাকবো, সঙ্গে। হ্যাঁ। ডাইনে নাই, হুম মাটি নাই, উপরে নাই, নিচে নাই, হুম। ভিতর নাই, ভোটার নাই, ছেলে পাড়া প্রতিবেশী সবাই রেখে চলে আসবে। রেখে চলে হুম। আসবে। আত্মীয় স্বজন সবাই আইয়া সবাই চলে আসবে। চলে চলে আসবে। আমার একা নির্জনে হুম। রেখে আসবে। এটা আপনার তো পারিবারিক কবরস্থান আপনাদের এটা? জি, হুম। এটা নতুন কবরস্থান। আর আচ্ছা আচ্ছা। অরিজিনাল কবরস্থান আপনার আমি দেখাবো। এখানে আনুমানিক কতজন আছে মানে কবর? এটাতে হ্যাঁ। 20-30 জনের কবর আছে। 20-30 জন। কত সাল হয়েছে? তো এটা হয়েছে আজ 5-6 বছর। 500 বছর। হুম। তাহলে গেছিলাম ওখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে বুঝলেন? থাকলাম। কবর ওখানে গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম যে দোয়াগুলো লেখা আছে সুন্দর সুন্দর।
খুবই ভালো। আর আমার অরিজিনাল কবরস্থান হলো, আমার 14 ফিটের কবরস্থান হলো এই আমার গর্দা, হুম এই কালো জায়গাটা হলো, এই ইয়াটা হলো রাস্তাটা, হ্যাঁ এস করে সাদা জায়গাটা হলো আমার অরিজিনাল কবরস্থান, আচ্ছা আচ্ছা। একটু দূরে। ও আমার সেদিন ঘর থেকে আমার জি কবরের অরিজিনাল পুরাতন কবরস্থানের দূরত্ব হলো 6 ফুট। আর সেদিন গিয়েছিলাম, গেছলে দেখেছি। দেখছে, হুম, ওইটাতে আমার আব্বা আম্মার কবর। ওই যে উনি দেখিয়েছে, ওই যে পুলিশ, ওনার নাম কি, আব্দুল মান্নান। হ্যাঁ, মানা নাম হ্যাঁ, ওনার সাথে গিয়েছে। উনি আপনাদেরই বংশের? না, উনি বলছে আলাদা? ও ওনার কোনো বংশ নেই। ও আচ্ছা আচ্ছা। আজকে দুমাপুরে চলে যাবেন ইনশাল্লাহ নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। তো ওই যে জহির ভাই বলছে যে রাত্রে মাগরিবের পর নাকি গাড়ি পাওয়া যায় ভালো, তো উনি মাগরিব পরে খাওয়া দাওয়া করে বের হতে বলছে। দোয়া রাখি না, ইনশাল্লাহ আল্লাহ কি যেন বলেন কি? আসার তৌফিক দান আরে, করেন, আল্লাহ আপনার মোবাইল বাঁচাইলে। নাম্বারটা আমার দিয়ে দাও। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও। আমি হয়তো কালকে আগামী দিন সকালেও আপনার লোক আমি। আপনার নাম্বার দেওয়া আছে, 59 আছে, হ্যাঁ, 59 আছে আপনার মোবাইলে নাম্বার আছে। আমার মোবাইলে হ্যাঁ, ওই যে সেদিনকে নিলাম না, খেয়াল নাই। 59 দেখুন, 259, হুম? 259, এই যে দেখাচ্ছি।